স্যার ওঠেন, 4-500 লোক আসছে, আরও তারা দখল করতেছে। আমি শুনে প্রথমে একটু মানে 4-500 লোক আসছে স্কেয়ারটা, যে আবারও সেই একই জিনিস, কিন্তু আমরা তো এটা চাই না। আমাদের বাংলাদেশ মানুষ তাহলে কি বাংলাদেশ স্বাধীন এখনো হয়নি, আবার তৃতীয়বারের জন্য স্বাধীনতার জন্য প্রস্তুত নিতে হবে? নাকি এটা শুধু কি রূপগঞ্জি, নাকি বাংলাদেশের সব জায়গায় যদি এরকম হয় তাহলে তো আবার তৃতীয়বারের জন্য আবার যুদ্ধ করতে হবে? ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতন হলেও রূপগঞ্জের জাপান বাংলাদেশ আড়ত দখল করতে কেন বারবার অপচেষ্টা চালানো হচ্ছে, এতে হতাশা প্রকাশ করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের প্রতিনিধি হুমায়ুন কবির। দখলদারিত্ব, লুটপাট ও নৈরাজ্য প্রতিহত করার চেতনা নিয়ে এই অভ্যুত্থান হলেও জাপান বাংলাদেশ আড়তে বারবার বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালানো হচ্ছে বলে জানান হুমায়ুন কবির। 24 সেপ্টেম্বর বুধবার সকালে ডাক্তার মুজিবর ও তার বাহিনীর দ্বারা আড়ত দখল করে দৈনিক ভাড়া আদায়ের ঘটনায় উদ্বেগ নিয়ে এসব বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, ঘুম থেকে উঠেই শুনি 400-500 লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসে আড়ত দখল নিয়েছে, ভাড়া তুলেছে, সাইনবোর্ড ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ এসেছে, সেনাবাহিনী এসেছে। প্রশাসন ব্যর্থ হলে আমরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর কাছে যাব। সকালে আমাকে কেউ একজন ডাকছে এসে আমার দরজায়, স্যার ওঠেন, 4-500 লোক আসছে, আরও তারা দখল করতেছে। বাইরে যাইতেও ভয় পাচ্ছি, 4-500 লোক শুনতেছি যে অস্ত্র শস্ত্র সহ আসছে। এর মাঝখানে নিউজ পেলাম যে অলরেডি আমাদের ব্যানার নামিয়ে ফেলছে, তাদের পূর্বের ব্যানার উঠায় ফেলছে। প্রথমে তারা এসেই যারা ভাড়া তোলে, আমাদের যারা কর্মচারী, তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, অস্ত্র টস্ত্র দেখায় বের করে দিছে যে তোমরা চলে যাও, না হলে তোমাদের ক্ষতি হবে। অনেকের গায়ে হয়তো হাতও তুলছে। আমাদের লোকজন চলে আসছে, তারা টাকা কালেক্ট করেছে, ভিতরে আর্মির লোক আসছে, পুলিশ আসছে, তারা এসে দেখছে, বিষয়ে জানছে, ছবি তুলে নিয়ে গেছে। আমরা এখন আর্মি ক্যাম্পে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, জাস্ট একটু এগুলো রেডি করে আমরা আর্মি ক্যাম্পে পুরো বৃত্তান্ত জিনিস জানাবো। দখল চেষ্টার ঘটনায় প্রত্যক্ষদর্শী আড়তের লোকজন জানায়, সকালে ডাক্তার মুজিবরের নেতৃত্বে বহিরাগতরা এসে জোরপূর্বক ভাড়া আদায় করে নিয়ে গেছে। আড়ত নিয়ে এই ঘটনায় বিব্রত ব্যবসায়ীরা। আড়তে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। ডাক্তার সাহেব, মুজিবুর ডাক্তার সাহেব এই গ্রুপ আবার আইছে, আবার পরে এখন বর্তমানে হেরা আজকে ভাড়া উঠাইছে। আমরা চাইতে, আমরা ব্যবসায়িক লোক, আমরা তো জ্ঞানদাম চাই না, আমরা শান্তি চাই। সকালে বাইরের লোকজন আরো দুইকা আরো দল করছে, এরা পাড়া উঠাইছে, বানাইছে, দখল করে নিছে, সাইনবোর্ড ভাঙছে, প্রধান সাহেবের সাইনবোর্ড ভাঙছে এবং আউটারকে কাছে জবরদস্তি করে ভাড়া উঠে নিছে। ডক্টর মুজিবুর রহমান সাহেব উনি আইছিল, আর কুলাপান দেখলাম, অনেক কুলাপান তো সবটা আমরা চিনি নেই কোন জায়গা থেকে আছে, উনি ছিল প্রেজেন্ট। সরজমিনে সাউঘাটে গিয়ে দেখা যায়, ঘটনার পরপর আড়ত দখল চেষ্টাকারীরা দিনভর অবস্থান নেন আড়তের সামনের ফ্লাইওভারের নিচে। তারা ওখানে সারাদিনই তাদের দলের যারা আড়ত দখলকারী, মুজিবুর সাহেব, তার পার্টনার হাবিব সাহেব, তাদের সহকারী সহ যারা এই আড়ত দখলের সাথে সম্পৃক্ত ছিল, সারাদিনই তারা আশেপাশেই ছিল, ওই ফ্লাইওভারের নিচে ছিল। এখানকার আশেপাশের যারা লোকজন, আপনি চাইলেই কাউকে জিজ্ঞেস করলেই এই সিন অফ সিনে এটা মানে শুনতে পারবেন।